আলু দিয়ে আর হচ্ছে গিয়ে আটা দিয়ে ডিমের এই চপটা এত মজার, এইটা মনে হবে একদিকে ডিমের চপ অন্যদিকে চিকেন ফ্রাই খাচ্ছেন, এতটা মজার। এবং সংরক্ষণ করে রাখার পদ্ধতিও শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি আলু নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এখন আমি আলুগুলো একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আর আলুটা আপনাদের পরিমাপ মতো নেবেন। এখানে আমি মাত্র 3টা ডিম দিয়ে আমি অনেকগুলো ডিম চপ করব। আর একটা ডিমকে আমি 3 ভাগ করে নিচ্ছি। আমি এরকম লম্বা করে কেটে নিচ্ছি। সবগুলো ডিম কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি, এই যে হয়ে গেছে। এখন আমি একটা আলু ভর্তা করব। আলু ভর্তা কিন্তু আমরা সবাই করতে পারি, একদম ইজি। আপনি চাইলে পেঁয়াজটা বেরেস্তা করে আলু ভর্তা করতে পারেন, বাট আমি কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আমি লবণ স্বাদ মতো। এখন আমি খুব ভালোভাবে চিলি ফ্লেক্সও দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আলু ভর্তা করে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিব আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এই যে আমার আলু ভর্তা কিন্তু হয়ে গিয়েছে। পেঁয়াজ বেরেস্তা দিলেও কিন্তু আলু ভর্তাটা অনেক মজা হবে। এখন আমি ডিম চপের জন্য আর একটু কিছু পরিমাপে আলু নিয়ে নিয়েছি, তারপর একটু পাতলা করে আলুটা এরকম সমান করে নিচ্ছি। আর মাঝখানে আমি ডিম নিয়েছি আর ডিমগুলো আমি এরকম একটু গোল করেই কেটেছি, আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আলু দিয়ে পুরো ডিমটা কভার করে নিব। আমি আমার পছন্দ মতো আলুটা গোল করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু একটু কাটলেটের শেপের মতো দিয়ে দিতে পারেন। এই যে এরকম আমি একটু কাটলেটের মতো করে নিয়েছি ডিম চপগুলো। একে একে সবগুলো ডিম চপ আমি এরকম করে বানিয়ে নিব। এই হয়ে গিয়েছে ডিম চপগুলো বানানো। এখন যে স্পেশাল কাজটা করব, যেটার কারণে এই ডিম চপের টেস্টটা কিন্তু পুরোই ভিন্ন রকম আসবে, আর এভাবে কেউ মিস করবেন না। এখানে আমি 1 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। তারপরে আমি খুব ভালোভাবে মেখে নিব। এখন আমি যে স্পেশাল কাজটা করব, আমি এখানে 1 মুঠের মতো পানি নিয়ে এরকম ছিটিয়ে দিব। এটা একটু ছিটিয়ে দিতে হবে। এইভাবে হাত দিয়ে একটু একটু করে পানি নিব আর এইভাবে আমি আটার সাথে মিক্স করে নিচ্ছি। এইভাবে দেখা যাবে যে আটাগুলো অনেকটা এরকম দলা পেকে যাবে কিছু আটা। তারপর আমি যে কাজটা করব, আমি একটা স্ট্রেনারে নিয়ে এটা ছেঁকে নেব, কারণ আমার কিন্তু কোটিংয়ের জন্য যেই জিনিসটা দরকার সেটা কিন্তু চেলে নেওয়ার পরে আমি পেয়ে যাব। আটার যেই দলা পেকে থাকে ওটা দিয়ে আমি আজকে ডিম চপটা কোট করব। ট্রাস্ট মি, আমি জানি না এভাবে কখনো আপনারা ডিম চপ খেয়েছেন কি না। এত মজার এই ডিম চপটা, আমার খাওয়া সেরা স্বাদের এই ডিম চপ। এই যে হয়ে গিয়েছে, আজকে আমি এগুলো দিয়ে করব। তো আপনারা চাইলে আবার এই আটার মধ্যে চেলে নেওয়ার পরে ওই আটাটার মধ্যে আবার এইভাবে ছিটিয়ে পানি দিয়ে তারপর আবার আমি এটা এরকম পানির ছিটা দিয়ে যখন এরকম দলা পেকে যাবে তারপর আমি আবার চেলে নিব। এই যে 2 বার আমি করে নিয়েছি। এখন বাকি যে আটাটুকু আছে, এখানে 1/2 কাপের মতো হবে, এটা আমি পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিব। এটা কিন্তু ঘন হবে না, একটু পাতলাই হবে। আমি একটু একটু করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিচ্ছি। এই যে দেখুন, ব্যাটারটা আঙুল চুপালে আঙুলটা কোট হয়ে যাবে, এরকম করেই ব্যাটারটা করে নিতে হবে। এখন আমি ডিম চপগুলো নিচ্ছি, তারপর আমি এই ব্যাটারে কোট করে তারপর যেই আমি আটার স্ক্রাম্বলগুলো করে নিয়েছি এরকম, যে এটার মধ্যে এইভাবে কোট করে নিলে আমার ডিম চপগুলো কিন্তু একদম রেডি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। এই পর্যায়ে কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন এটা ভাজবেন তার আগে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এই যে সবগুলো কিন্তু ডিম চপ আমার একদম রেডি। এখন আমি এটা ভাজবো, আর ভাজার জন্য কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন একটা একটা করে আমি ডিম চপ দিয়ে দিচ্ছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিব, কারণ যদি একদম হাই হিটে এটা ভাজি তাহলে উপর দিয়ে ডিম চপগুলো পুড়ে যাবে। হয়ে গিয়েছে ভাজা, আর আমি সংরক্ষণ করব কিছু, এই জন্য আমি একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে তার উপরে ডিম চপগুলো দিয়ে আবার একটা টিস্যু দিয়ে ডিম চপ রেখে তারপরে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমার
যে চপগুলো আমি আজকে খাবো এগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। নিশ্চয়ই অপেক্ষা করছেন ভিতরটা কেমন হলো দেখার জন্য। এটা কিন্তু খুবই ক্রিস্পি। অবশ্যই আপনারা এইভাবে করে খাবেন। আপনারা চাইলে কিন্তু যে কোনো নাস্তায়ও এটা করতে পারেন। আর রমজানে তো কথাই নেই, ইফতারিতে সত্যি কথা ডিম চপ কিন্তু আমার অনেক পছন্দ, তাই ভাবলাম একটু ইউনিক স্টাইলে এই চপ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।